নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনামিকাস ভ্যারাইটি কিচেনের নতুন রেসিপিতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপিটি শুরু করছি। আশা করি আমার সকল বন্ধুরা ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমাদের রেসিপি রুই মাছের কোফতা কারি। প্রথমেই আমি এখানে কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি। জলের মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার আমি দিয়ে দিব ধুয়ে পরিষ্কার করে রাখা হলুদ মাখানো রুই মাছের পিসগুলো। মাছের পিসগুলোর মধ্যে আমি আগে থেকে হলুদটা মাখিয়ে রেখেছি আর লবণটা আমি জলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি যতটুকু মাছ আমার প্রয়োজন সেই মাছের পিসগুলো আমি গরম জলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি একটু লেবুর রস দিয়ে দেব। মাছের একটা আষ্টে গন্ধ আছে, এই লেবুর রসটা দিয়ে যদি মাছটা সেদ্ধ করা হয় তাহলে সেই গন্ধটা আর থাকবে না, তে মাছটা খেতে কোফতাটা খেতে ভালো লাগবে। তো আমি একটা লেবুর স্লাইস থেকে পুরো রসটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি হালকা করে একটু নেড়ে দেব। দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে 8 থেকে 10 মিনিটের জন্য আমি এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। একঘেয়ে রুই মাছ বা কাতলা মাছের ঝোল খেতে ভালো লাগে না, এরকম করে একবার করে দেখবেন। ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। 10 মিনিট আমি মাছটাকে সেদ্ধ করে উঠিয়ে নিয়েছি জল থেকে, আর জলটা একদম শুকিয়েও গেছিলো। এবার আমি মাছটাকে ঠান্ডা করে নেব। দেখুন, ঠান্ডা করে আমি মাছের কাঁটাগুলো খুব সাবধানে সব মাছের কাঁটাগুলোকে আমি বেছে নেব। এই কাজটা খুব সাবধানে করতে হবে যেন একটা কাঁটাও যেন না থাকে, তাই এরকমভাবে মাছের কাঁটাগুলোকে বেছে নিতে হবে। আর এই মাছের উপরে যে তেলটা থাকে এরকম ছাল মতো, এটা কিন্তু নেব না, এটা বাদ দিয়ে দেবো। সমস্ত মাছগুলোকে আমি খুব ভালো করে কাটা বেছে নিয়েছি, এর মধ্যে আর কোনো মাছের কাটা নেই। এটাকে এক সাইডে সরিয়ে রেখে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, তাতে আমি কিছুটা সর্ষের তেল গরম করে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, দিয়ে দিলাম আদা রসুন বাটা, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ। এবার আমি এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আমি এটা ভেজে রান্না করছি, আপনারা চাইলে এই সমস্ত কিছু মাছের সাথে কাঁচাও দিতে পারেন। তারপর আমি এখানে ঝালের জন্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, জিরের গুঁড়ো দিয়ে দিলাম, ধনের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার সমস্ত মশলা আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি মশলাটাকে তেলের সাথে কিছুক্ষণ কষিয়ে নেব। তো আপনারা কিন্তু সমস্ত কিছু কাঁচাও মাছের সাথে মেখে তারপর এটাকে ভেজে নিতে পারেন, তবে এইরকম করে একটু মশলাটাকে ভেজে কষিয়ে নিয়ে তারপরে করলে পরে কিন্তু এটা টেস্টটা অনেক ভালো আসে। আপনাদের যেটা সুবিধা হয় আপনারা সেটাই করবেন। মশলাটাকে খুব সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। আর খুব বেশি পরিমাণে কিন্তু মশলা দিইনি, দেখতেই পাচ্ছেন খুবই সামান্য পরিমাণ মশলা দিয়েছি। এবার আমি এখানে একটা বড় সাইজের আলুকে আগে থেকে সেদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম, সেই ম্যাশ করা সেদ্ধ আলুটাও আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার মশলার সাথে খুব ভালো করে আলুটাকে মিশিয়ে দিতে হবে। দেখুন, মশলার সাথে আলুটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিব মাছগুলো, যে মাছগুলো আমরা আগেই কাটা বেছে রেখেছিলাম সেই মাছগুলো আমি দিয়ে দিলাম। এবার এই সমস্ত কিছুর সাথে মাছগুলোকেও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরকম করে একবার কোফতাগুলো করে খেয়ে দেখবেন, এটা টেস্ট কিন্তু অনেক ভালো আসে। এবার আমি খুব ভালো করে এভাবে মাছগুলোকেও আলু এবং মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এইরকম করে রান্না করবেন, ছোট বড় সবাই খুব পছন্দ করবে। একঘেয়ে মাছের ঝোল খেতে কিন্তু ভালো লাগে না, একটু মুখের স্বাদ বদলাতে এভাবে একবার হলেও করে দেখবেন। দেখুন, সবশেষে এখানে আমি সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার আমি খুব ভালো করে মিশিয়ে এটাকে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। হাত দেওয়া যায় এরকম ঠান্ডা করব। দেখুন, খুব সুন্দর করে মিশে গেছে। এবার আমি এটাকে কড়াই থেকে তুলে নেব, এটা হয়ে গেছে। যখন দেখবেন এরকমভাবে মিশ্রণটা কড়াই থেকে উঠে আসছে তখন বুঝতে পারবেন এটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে তুলে নিয়ে একটু ছাড়িয়ে দিচ্ছি। হাত দেওয়া যায় সেরকম একটু ঠান্ডা করে নিতে হবে, কেননা এটা এখন অনেক গরম আছে, এটার মধ্যে এখন আমি হাত দিতে পারবো না। একটু ঠান্ডা করে নিয়ে তারপর আমি এখানে একটু বেসন অ্যাড করব। বেসনটা দিলে পরে ভাজার সময় আর খুলে যাওয়ার চান্স থাকবে না। দেখুন, এখানে আমি বেসন দিয়ে দিচ্ছি। বেসনটা আপনারা যখন এটা মাখবেন তখনই পরিমাণটা বুঝতে পারবেন কতটা লাগবে, তাই মাখার সময় নিজে আন্দাজটা বুঝে এখানে বেসনটা অ্যাড করতে হবে।
খুব বেশি বেসন দেবেন না, তাহলে কিন্তু এটার স্বাদটা অতটা ভালো আসবে না। দেখুন আমার পরিমাণ বুঝে আমি বেসনটা দিয়ে খুব সুন্দর করে মেখে নিয়েছি। এবার আমি এরকম কোপ্তার শেপে করে নিচ্ছি। আপনাদের যেরকম শেপ পছন্দ আপনারা সেইভাবে এটা করে নিতে পারেন। আর এগুলো তৈরি করার সময় যদি হাতে লেগে যায় তাহলে হাতে একটু তেল মাখিয়ে নিয়ে তারপরে কোপ্তাগুলো রেডি করে নেবেন। খুবই ইজি এটা করা, যে কেউ করতে পারবে। দেখুন সমস্ত কিছু আমি এরকম সামান্য একটু গোল করে চ্যাপ্টা করে নিয়েছি। এদিকে কড়াইতে আমি সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। সাদা তেলে আমি এগুলোকে ভেজে নেব। সমস্ত কোপ্তাগুলোকে এই সাদা তেলের মধ্যে আমি ভেজে নেব। আর যেহেতু এটা ভাজতে সময় লাগবে না, কেননা আমরা সমস্ত কিছুই কিন্তু আগের থেকে মশলা সমস্ত কিছু আমরা কষিয়ে দিয়েছি, তাই এখানে কাঁচা কিছুই নেই, শুধু বেসন ছাড়া। তাছাড়া সবই আমাদের আগের থেকে রান্না করাই আছে, তাই খুব বেশি টাইম লাগবে না। দেখুন এরকম লাল করে আমি সব বড়াগুলোকে ভেজে তুলে নিয়েছি। এবার এইগুলোকে আমি এক সাইডে রেখে দেব। এবার ওই কড়াইতেই আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। কোফতার জন্য এবার আমরা কারিটা তৈরি করব। আর আপনারা চাইলে এখানে আলু দিয়েও কারিটা তৈরি করতে পারেন। আমি আলু ছাড়া করেছি। আলু দিয়ে করলে আলুটা ভেজে আগে তুলে নিয়ে তারপরে এভাবে গ্রেভিটা তৈরি করে নিয়ে তারপরে আলুটা দিয়ে ঝোল দিয়ে দেবেন। তো আমি যেহেতু আলু ছাড়া করছি তাই আমি এখানে আগে পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে দেখুন হালকা একটু এরকম ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম আদা ও রসুন বাটা। এরপর আমি এখানে দিয়ে দেব টমেটো পেস্ট। টমেটোটাকে আমি পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে টমেটো কুচিও দিতে পারেন। টমেটো পেস্টটা দিয়ে দিলাম। টমেটো পেস্টটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে এবার আমি স্বাদ মতো লবণটা দিয়ে দেব। স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। দিয়ে লবণটাও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে এখানে আমি ঝালের জন্য কাঁচা লঙ্কা বাটাও দিয়ে দিব। আপনারা চাইলে রান্নাটা শুকনো লঙ্কাও করতে পারেন, তবে আমি কাঁচা লঙ্কাতেই করেছি। কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে 2-3 মিনিট আমি কষিয়ে নিয়েছি। এরপরে আমি গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি। এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম জিরের গুঁড়ো, দিয়ে দেব ধনের গুঁড়ো। এরপর আমি একটু ভালো কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি এখানে শুকনো লঙ্কা ব্যবহার করিনি, কাঁচা লঙ্কায় রান্নাটা করছি, তাই একটু ভালো কালারের জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম। এটা জাস্ট দেখতে ভালো লাগার জন্য দিয়েছি। আপনাদের হাতের কাছে না থাকলে আপনারা নাও দিতে পারেন। এবার আমি এই সমস্ত মশলাকে 4-5 মিনিট খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। খেয়াল রাখতে হবে যেন নিচের দিকে লেগে না যায়। দেখুন 3-4 মিনিট কষানোর পরে এখানে আমি কয়েক দানা চিনি দিয়ে দিলাম। চিনি দিলে রান্নার টেস্ট বেড়ে যায়, এটা আমরা সবাই জানি। যেহেতু এখানে টমেটো ছিল, টমেটোর টকটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দেওয়ার দরকার ছিল, তাই একটু চিনি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে আমি এখানে জলটা দিয়ে দিলাম। যেহেতু এটা কোপ্তা কারি হবে, ঝোল না কিন্তু, তাই জলের পরিমাণটা খুব বেশি প্রয়োজন নেই। আমি অল্প করেই জল দিয়ে দিয়েছি। এবার এই ঝোলটা ফুটে গিয়েছে দেখুন। এবার আমি এখানে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা কোপ্তা দেওয়ার পরে দেবেন না, তাহলে কিন্তু কোপ্তাগুলো ভেঙে যাবে। তাই কোপ্তা দেওয়ার আগেই গ্রেভির মধ্যে গরম মশলা গুঁড়োটা দিয়ে দিয়েছি। এবার আমি এই ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দেবো। আর কোপ্তাগুলো দিয়ে জাস্ট 1 মিনিটের থেকে বেশি ফোটাবেন না, তাহলে কিন্তু এগুলো ভেঙে যাবে। 1 মিনিট আমি ফুটিয়ে সার্ভ করে দিয়েছি। দেখুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অনামিকাস ভ্যারাইটি কিচেনের পাশে থাকবেন। বাই।